এক ধমকেই অ্যাকশন মোড়ে পুলিশ। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের ধমকের পরই গ্রেফতার বালি মাফিয়া উত্তম বাড়ুই। দ্রুতের বিরুদ্ধে অবৈধ বালি ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে বেহাল অবস্থা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের। মন্ত্রীকে সামনে পেয়ে ভীতি প্রদর্শন, তোলাবাজি নিয়ে একের পর এক অভিযোগ তুলে ধরেন সাধারণ মানুষ। মন্ত্রীর পরিদর্শনের সময়ই কয়েকজন রাস্তা প্রসঙ্গে অভিযোগ জানান। বিষয়টি শোনা মাত্রই পাশে দাঁড়ানো পুলিশকে মন্ত্রী বলেন, আমি সেকেন্ড টাইম এ নিয়ে কথা বলতে আসবো না। সেকেন্ড টাইম আসলে আপনাদের জন্য ভালো হবে না। আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না। আমি বলে গেলাম। নমস্কার। মন্ত্রীর ধমকের পর 24 ঘন্টা কাটতে না কাটতেই পুলিশের জালে বালি মাফিয়া উত্তম বাড়ুই। গ্রেফতারির পর শনিবার সেই পুলিশের ভূমিকায় সাধুবাদ জানান শঙ্কর ঘোষ। আগের সরকারের আমলে যা করা করেছেন, বিজেপি সরকারের আমলে তা চলবে না বললেন পর্যটন মন্ত্রী। পুলিশকে আমি ধন্যবাদ জানাবো এবং ভবিষ্যতে যাতে আমরা আমাদেরকে যে মানে কোনো অপরাধীকে ধরতে যাওয়ার জন্য বা ধরবার জন্য আইনি প্রক্রিয়া শুরু করবার জন্য যাতে যেতে না হয়, পুলিশ সে ব্যাপারে সচেষ্ট। তৃণমূল আমলে রাজনৈতিক ক্ষমতার জেরে বালি মাফিয়ারা এলাকা দাপিয়ে বেড়াতো। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বেআইনিভাবে বালি ও পাথর তোলা হচ্ছিল, যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট, নদী, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বালি মাফিয়াদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সেই নির্দেশের পালন করা হয়নি। অভিযোগ, তৃণমূলের কেষ্ট বিষ্টুরাই বেনামে এই কারবারের সঙ্গে যুক্ত ছিলেন, তাই প্রশাসনও কোনো ব্যবস্থা নেয়নি অবৈধ বালি পাচার রুখতে। ক্ষমতায় আসার পরেই বালি পাচার বন্ধে তৎপর সরকার। মন্ত্রীর ধমকে একজন বালি মাফিয়া গ্রেফতার হওয়ায় আশা জাগছে সাধারণ মানুষের মনে। নিউজ টাইম।